বাগেরহাটে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘিরে সকাল থেকে সড়কে এলাকাবাসী। বিক্ষোভে জরুরি পণ্যবাহী যানবাহন ও অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো গাড়ি চলাচল করতে পারছে না। জেলার কাটাখালী মংলাসহ প্রধান সড়কে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন দেখা যায়। ব্যবসায়ী ও চালকদের পাশাপাশি সমস্যার মুখে পড়েছেন যাত্রীরাও। বিশেষ করে মংলা বন্দর কেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠানে কর্মরতদের সবচেয়ে বেশি বেগ পেতে হচ্ছে। খাওয়া দাওয়া ঠিক নাই, বাথরুমের ঠিক নাই, রাস্তায় আমরা ভোগান্তি হয়ে পড়ে আছি। সকাল ৬টায় রওনা দিছি চণ্ডীপুর বালিপাড়া থেকে, এখন তো 10টা বাজে, এখনও তো পৌঁছতে ধরেন 1 ঘন্টা লাগবে। এগুলো তো ভোগান্তি। 10 টাকার ভাড়া, সেখানে তারা 100 টাকা চাচ্ছে। এটা আমাদের জন্য ভোগান্তি না। জেলার সব ব্যবসা প্রতিষ্ঠান, অফিস ও আদালত বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। প্রয়োজন হলে লাগাতার অবরোধ চলবে, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া আদায় না হবে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। গাড়ি সকাল থেকেই চলে না, এই অবরোধের জন্য বন্ধ রয়েছে। এদিকে ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে রেলপথ অবরোধ করে স্থানীয়রা। এতে ঢাকা, খুলনা, বেনাপোল রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কৈডুবি সেক্টরের ৮১ নং গেটের সামনে গাছের গুঁড়ি ফেলে প্রতিবাদ করে স্থানীয়রা। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা ট্রেন আটকা পড়ে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার কথা জানান ভাঙা রেলওয়ে স্টেশনের মাস্টার। স্থানীয়রা বলেন, ২টি ইউনিয়ন পুনর্বহাল না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল করতে দেওয়া হবে না। আমরা ভাঙা ফরিদপুর চাইরে ছিলাম, চাইরে থাকতে চাই। পিসি তার ব্যক্তিগত মতামত আমাদের স্থানীয়ভাবে কোনো তদন্ত না করে বেআইনিভাবে, অন্যায়ভাবে আমাদেরকে বিভক্ত করে ফরিদপুর 2-এ দেওয়া হয়েছে। আমরা মানি না, মানব না। এদিকে ঢাকা, খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক এবং এক্সপ্রেসওয়েতে চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানায় স্থানীয়রা। সুরাইয়া আক্তার, এখন।